অদিতি ফোন দিল সময়। হ্যালো অদিতি, বলো। হ্যালো আব্বু। বাবা, কি ব্যাপার বাইজি, তুমি এখানে কি করছো? আম্মু কিছু না, তোমাদের দেখতে এসেছিলাম। তো তোমাকে আমি বলেছিলাম যে আমার পারমিশন ছাড়া তুমি আমার রুমে ঢোকো না। যাও, ঘরে বাইরে যাও। অদিতি, তুমি ওর সাথে এমন করছো কেন? তো ছোট মানুষ, বুঝতে পারেনি। থাক বাবা, তুমি যাও। না, ও আর এখন বাচ্চা নেই, ও যথেষ্ট বড় হয়েছে। আর ও যদি একবার ওর বাবার কানে এসব বলে যে তুমি আর আমি এক বেডে, আমার আর রক্ষে থাকবে না, জন আমাকে একটু মেরে ফেলবে। বাইরে যাও, এই রুম থেকে বেরো। আর আজকের পর থেকে কখনো আমার পারমিশন ছাড়া তুমি এই রুমে আসবে না। যাও, এখন বের হও। তার মানে অদিতি অন্য একটা পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক করছে, আর আমি এতদিন ধরে কোনো কিছুই জানতাম না। না, এর একটা বিহিত আমাকে আজকে করতে হবে। অদিতি, জন, তুমি এখানে কি করছো? তোমার তো অফিসে থাকার কথা ছিল, তুমি হঠাৎ করে বাসায় চলে আসলে। আমি বাসায় হঠাৎ করে কেন এসেছি সেই কৈফিয়ত তোমাকে আমি পরে দিচ্ছি। তার আগে বলো, এই ছেলেটাকে। ও আমার ফ্রেন্ড লাগে, জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড না? জাস্ট ফ্রেন্ড যদি হয়েই থাকে তাহলে তোমার বিছানায় কি করছে? হ্যাঁ, কি করছে কি বলো? জন, আমি সত্যি কথাই বলছি, ও আমার জাস্ট ফ্রেন্ড লাগে। তুমি যেটা ভাবছো আসলে তেমনটা না। ও আমার বাসায় এসেছে, ও আসলে বিদেশ চলে যাবে, তো আমার সাথে দেখা করতে এসেছে। তেমন কিছুই না। না, কি ভাবছো তুমি? হ্যাঁ, কি ভাবো কি? আমি খুব বোকা, কোনো কিছুই বুঝতে পারি না? একটা ছেলে তোমার বেডরুম পর্যন্ত এসেছে, তোমার সাথে শুয়ে আছে, তারপরেও তুমি বলছো জাস্ট ফ্রেন্ড। তেমন কিছুই না। কেন এমনটা করেছো আমার সাথে? কেন করেছো এমনটা বলো? কিসের কমতি রেখেছিলাম তোমার জন্য আমি? যখন তুমি যা আবদার করেছো, যখন তুমি যা বায়না করেছো, সমস্ত আবদার তোমার আমি পূরণ করেছি। হাসি মুখে তোমার সমস্ত আবদার আমি মেনে নিয়েছি। কিন্তু তারপরে কেন তুমি আমার সাথে এমনটা করলে বলো? কিসের কমতি রেখেছিলাম বলো? আমার সুখ, আমার আহ্লাদ, আমার সবকিছু বিসর্জন করে তোমার পিছনে ছুটেছি, তোমার ভালোবাসার পিছনে ছুটেছি। কিভাবে তুমি ভালো থাকবে আমি সেটা নিয়ে ভাবতাম সব সময়ের জন্য। আর তুমি কি না, একটা ছেলের জন্য আমাকে চিট করলে, আমাকে ধোকা দিলে। কেন করলে এমনটা? হ্যাঁ, কেন করছো বলো? হ্যাঁ করেছি, কারণ তুমি আমাকে ঠিক মতো সময় দিতে না। আমি তোমার ওয়াইফ, আমার প্রতি তোমার কিছু রেসপন্সিবিলিটি থাকে, সেটা কখনো তুমি ঠিক মতো পূরণ করো না। একটা হাজব্যান্ডের উচিত তার স্ত্রীকে ঠিক মতো সময় দেওয়া, তার সন্তানকে ঠিক মতো সময় দেওয়া, যেটা তুমি কখনো করো নাই। তুমি সেই সকালবেলা অফিসে যেতে, রাত্রেবেলা অফিস থেকে বাসায় এসে তুমি তোমার মতন ঘুমিয়ে যেতে। আমি তোমার স্ত্রী, আমাকে একটাবারও জিজ্ঞাসা করতে না আমি খেয়েছি কিনা, কি করছি, কখনো জিজ্ঞাসা করোনি। আর রাফি আমাকে অনেক সময় দেয়, ও আমাকে অনেক ভালোবাসে। যখন যা চেয়েছি তখন তাই আমি পাই, কিন্তু তুমি আমাকে কখনো কোনো কিছু দিতে না। আর যে সময়টুকু আমার দরকার ছিল সে সময় পর্যন্ত তুমি আমাকে দিতে না। সময় খুঁজতেছো আমার কাছে? যখন তুমি বায়না ধরতে, যখন তুমি আবদার করতে, তখন তোমার কোথায় ছিল মনে? কোথায় ছিল বলো? তোমার জন্য প্রতিনিয়ত আমি অফিস করার পরও পার্ট টাইম জব করতাম আমি আরেক জায়গায়, যাতে করে তোমার বায়নাগুলো, তোমার আবদারগুলো পূরণ করতে পারতাম। যার কারণে আমি এই সংসারে কখনোই তোমাকে ঠিক মতো সময় দিতে পারতাম না। তোমার তো একের পর এক বাহানা ছিল। কোনোদিন তোমার স্বর্ণের চেন লাগবে, তো কোনোদিন ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, কোনোদিন তোমাকে সিনেপ্লেক্সে নিয়ে যেতে হবে, কোনোদিন তোমাকে দামি দামি শাড়ি দিতে হবে। এই সব টাকা জোগাড় করতে করতে না, এই সংসারে তোমাকে, আমার বাচ্চাকে সময় যে দিতে হবে, সেই সময়টা আমি ভুলে গিয়েছিলাম। আরে আমি যে একটা মানুষ, আমি তো সেটাই ভুলে গেছিলাম। তোমার জন্য গাধার মতো খাটনি কেটেছি আমি, শুধুমাত্র তোমার আবদার পূরণ করার জন্য। আরে আমারও ইচ্ছে করতো আমি আমার বাচ্চা, আমি আমার বউকে সময় দিই, তাদের সাথে খুনসুটি সময় পার করি, কিন্তু পারিনি। কেন পাইনি জানো? শুধুমাত্র তোমার কারণে, তোমার এই রঙ্গলীলার কারণে। আর শেষমেশ তুমি কিনা আমাকে ধোকা দিলে, যার জন্য আমি এত কিছু করেছি, যার জন্য সর্বস্ব উজাড় করেছি। আজকে তোমার এই রূপটা আমি কখনোই জানতে পারতাম না যদি আমার ছেলে আমাকে ফোনে সবকিছু না শোনাতো। মানে বাইজিৎ কিভাবে জানো? আর ওইবার তোমাকে কিভাবে বললো? হ্যাঁ, বাইজিৎই আমাকে সবকিছু শুনেছে। আর তুমি জানবে কি করে? তুমি তো তোমার পরকীয়া প্রেমিককে নিয়ে রঙ্গলীলায় মেতেছিলে। আমি যখন অফিসে ছিলাম ঠিক তখনই তোমার ফোন থেকে আমার ফোনে একটা কল আসে, আর তুমি আমার সন্তানকে কিভাবে সাজিয়েছিলে সবকিছু শুনতে পেরেছি। আর কিভাবে তুমি তোমার পরকীয়া প্রেমিককে নিয়ে মজেছিলে সব সত্যটা আমি জেনে গেছি। আর কোনো কিছু লুকানোর বাকি নেই। শোনো,
তুমি আমার সাথে যেটা করেছো, যে ধোকাটা তুমি আমাকে দিয়েছো, এর জন্য তোমার সাথে আমি একটা মুহূর্ত আর সংসার করতে চাই না। জন জন প্লিজ আমার কথাটা শোনো, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কোনো ছেলের সাথে সম্পর্কে থাকবো না, আর এই রাফির সাথে কখনো আর যোগাযোগ রাখবো না। তারপর প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যাও না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি যাবো কোথায়? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আর বাইজে তো আমাদের সন্তান, ওর মুখের দিকে তাকিয়ে আমাকে অ্যাকসেপ্ট করে নাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো আমি এই কাজ করবো না। নো মোর টক। হ্যাঁ, তোমার ওই মুখ দিয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। যে মেয়ের স্বামী থাকা অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় একজন পরকীয়া প্রেমিকের সাথে রঙ্গলীলায় বসতে পারে, তার সাথে একই ছাদের নিচে আর একটা মুহূর্ত আমি থাকতে চাই না। এখন এই মুহূর্তে তুমি তোমার এই পরকীয়া প্রেমিককে নিয়ে আমার বাসাতে বের যাও। আউট আউট।